বিশাল সম্মানিত পদ, পুলিশের আইজিপি হওয়ার জন্য যারা পুলিশে চাকরি করে তাদের সারা জীবনের স্বপ্ন থাকে যে আমি একদিন আইজিপি হব। অনেক বড় সম্মান, অনেক বড় মর্যাদা, ফ্যাসিলিটিও আছে, অনেক কিছু পাওয়া যায়, বড় বেতন পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, সম্মানও আছে, সুবিধাও আছে। কিন্তু এই সম্মান আর সুবিধাটা কিসের উপর? দায়িত্বের উপর। তুমি যদি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করো, সম্মান পাবা, সুবিধাও পাবা। কিন্তু যদি আইজিপি হয়ে কেউ দায়িত্ব পালনে গাফলতি করে, ভুল করে, তাহলে আজ না হোক কাল, একদিন না একদিন এটার জন্য তাকে পানিশমেন্টেরও সম্মুখীন হওয়া লাগে। কথা ঠিক কিনা? এটা পরিষ্কার কথা। বাংলাদেশে এখন জেলখানায় যারা আছে এদের মধ্যে এরকম পুলিশের আইজিপিও আছে, জানেন আপনারা? এমন লোক আছে সারা বাংলাদেশের পুলিশ চালাইতো, যে যার এক কথায় সারা দেশের পুলিশ উঠতো আর বসতো। এখন সেই লোকরে হ্যান্ডকাপ পরায়ে দড়ি দিয়ে বাইন্ধা জেলখানায় নিয়ে গেছে, আছে না নাই? এরপরে সে কোন রকম রাজ সাক্ষী হয়ে গলার থেকে কোন রকম দড়িটা সরাইছে, জানেন আপনারা? বাংলাদেশে একজন পুলিশের আইজিপি আছে, উনি রাজ সাক্ষী হয়েছেন। রাজ সাক্ষী বুঝেন আপনারা? রাজ সাক্ষীর অর্থ হলো 5 জনে মিলে অপরাধ করেছে, 5 জনে মিলে অপরাধ করেছে। এখন এই অপরাধের কোনো সাক্ষী নাই, ছোটখাটো সাক্ষী আছে। তখন রাষ্ট্রের পক্ষ থেকে অফার করা হয় এই 5 জনকে যে তোদের মধ্য থেকে কেউ একা যদি সাক্ষী দিতে পারস এই অপকর্মের, অপরাধের, যা, তাহলে তোরে মাফ করে দেবো, আর তোর সাক্ষীর উপর ভিত্তি করে বাকি অপরাধীদের শাস্তি হবে। এই সুযোগটাকে বলা হয় কি? রাজ সাক্ষী। তো বাংলাদেশে একজন পুলিশের আইজিপি, তিনি রাজ সাক্ষী হয়েছেন। রাজ সাক্ষী হয়ে অপরাধের তার আর যারা পার্টনার ছিল, প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আরো যে সমস্ত পার্টনার তার ছিল, অর্থাৎ আকামটা যে কয়জন মিলে করছে, বাংলাদেশের মানুষকে খুন করছে, সেই খুনের অপরাধের সাক্ষী দিছে আইজিপি যে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে এইভাবে বইলা বইলা মানুষগুলিরে মারাইছে। সে নিজে বলছে এই কথা আদালতের সামনে। এখন সেই আইজিপির সাক্ষীর উপর নির্ভর করে সেই প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির অর্ডার হয়ে গেছে কোর্ট থেকে। আইজিপি যদি নিজে রাজসাক্ষী না হইতেন তাহলে ওই অপরাধের দায়ে তারও ফাঁসির অর্ডার হইতো, কিন্তু তার ফাঁসির অর্ডার হয়নি, তার 4 বছরের সাজা হয়েছে। তো এত বড় অপরাধ করে 4 বছরের সাজা হলো কেন? কারণ সে রাজসাক্ষী হয়েছে এই জন্য। তো যেই লোকটা পুলিশের সবচেয়ে বড় অফিসার ছিলেন, যে লোকটা পুলিশের আইজিপি ছিলেন, এখন সে অপরাধী হিসেবে কারাগারে বন্দী, রাজসাক্ষী হয়ে কোন রকম গলার থেকে ফাঁসির দড়িটা সরাইতে পারছে, কিন্তু এখনো জেলখানা থেকে মুক্তি পায় নাই। কথা ঠিক? আমি কি বুঝাইতেছি? যে পুলিশের আইজিপি হওয়া অনেক বড় সম্মান এবং অনেক বড় মর্যাদার পরিচয়, অনেক সুযোগ সুবিধার পরিচয়। কিন্তু এই সম্মান আর মর্যাদা কতদিন? যতদিন সঠিকভাবে দায়িত্ব পালন করবে ততদিন। এই সুযোগ সুবিধা কতদিন? যতদিন সঠিকভাবে দায়িত্ব পালন করবে ততদিন। আর যদি দায়িত্ব পালন না করে তাহলে তার সম্মানও নাই, তার মর্যাদাও নাই, তার সুযোগ সুবিধাও নাই। তাহলে ওই দায়িত্বের কারণেই একটা মানুষকে আবার পানিশমেন্টের সম্মুখীন হতে হয়। এটা যেরকম দুনিয়ার অন্যান্য দায়িত্বের ক্ষেত্রে এই কথাটা যেরকম প্রযোজ্য, ঠিক তদ্রূপ ইসলামের ক্ষেত্রেও, পরকালের বিষয়েও এই বিষয়টা সমানভাবে প্রযোজ্য। আলেম এটা একটা সম্মানিত পদ, মুজাহিদ এটা সম্মানের একটা উপাধি, হাজী সাহেব সম্মানের একটা উপাধি, আল্লাহর দ্বীনের মুজাহিদ এটা দ্বীনের সম্মানের একটা উপাধি। মনে রাখবেন, এই যতগুলি সম্মানের উপাধি আছে, এই প্রত্যেকটা উপাধির সম্মান আছে যেরকম, সাথে সাথে দায়িত্ব আছে।
সম্মান ততদিন আছে দায়িত্ব পালন করবে যতদিন। কেউ যদি দায়িত্ব পালনে গাফলতি করে তাহলে সম্মান তো দূরের কথা, উল্টা পানিশমেন্টের সম্মুখীন হওয়া লাগে। এই জন্য আলেম হিসেবে আমাদের অনেক সম্মান আপনারা করেন, দুনিয়ার মানুষ করে, কারণ এই সম্মানটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, আলেম হিসেবে যেই সম্মান আমরা পাই, আলেম হিসেবে আলেমগণ যেই সম্মান পান, এটা এই জন্য পান যে তারা আলেম হিসেবে কিছু দায়িত্ব পালন করেন, এই জন্য তাদের সম্মান। আলেম হিসেবে যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি তারা পালন না করতে পারেন তাহলে এটা তাদের জন্য কোনো সম্মান বয়ে আনবে না, বরং এটাই তাদের জন্য বড় ধরনের পানিশমেন্টের কারণ হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তির বিচার করবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো অনেক বড় আলেম, দেশের বিখ্যাত আলেম, সারা দেশের মানুষ, দুনিয়ার মানুষ তাকে চিনত, জানতো, সম্মান করত, এইরকম একজন আলেম। আল্লাহ পাক তাকে ডেকে জিজ্ঞাসা করবেন, হে অমুক আলেম সাহেব, আমি তো তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, তোমাকে আমি কোরআন হাদিসের এলেম শিক্ষা করার সৌভাগ্য দান করেছিলাম, তুমি অনেক এলেম হাসিল করেছিলে, করে তারপরে তুমি কি দায়িত্ব পালন করেছো, এটার দ্বারা তুমি করছোটা কি? তখন আলেম জবাব দিবে যে আল্লাহ, আপনি আমাকে যেই কোরআন হাদিসের এলেম শিক্ষা করার তৌফিক দিয়েছিলেন, সেই কোরআন হাদিসের এলেম শিক্ষা করে আমি মানুষের মধ্যে এলেম অনেক প্রচার করেছি, মানুষকে আমি এলেম শিক্ষা দিয়েছি, মানুষকে আমি সৎ পথের দিকে ডেকেছি, শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য। আল্লাহ বলবেন যে সব কথা তোমার ঠিক আছে, যে তুমি মানুষকে অনেক এলেমের কথা শুনাইতা, তুমি মানুষের কাছে ওয়াজ করতা, মানুষের কাছে তুমি দ্বীনের প্রচার করতা, এই সব কথা ঠিক আছে, কিন্তু তোমার একটা কথা শুধু মিথ্যা। তুমি যে বললা আমাকে খুশি করার জন্য তুমি করতা, এই কথাটা তোমার মিথ্যা। বরং তুমি এই ওয়াজ করতা, মানুষকে এলেম শিখাইতা, মানুষের কাছে দ্বীনের কথা বলতা, আমি আল্লাহকে খুশি করার জন্য না, বরং এই জন্য যেন মানুষ তোমার প্রশংসা করে, মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, মানুষ যেন তোমাকে বড় বক্তা বলে, মানুষ যেন তোমার সুনাম গায়, মানুষের মধ্যে যেন তোমার সুপরিচিতি হয়, এই জন্য তুমি এলেমের কথা মানুষকে শিখাইতা। সুতরাং আল্লাহ বলবেন যে তুমি যেটা চাইছো দুনিয়াতে তুমি সেটা তো পেয়ে গেছো, কারণ মানুষ তোমাকে অনেক বড় আলেম বলতো, মানুষ তোমাকে সম্মান করত, মানুষ তোমাকে হাদিয়া তোহফা দিত, কাজী তোমার যেটা চাওয়া ছিল সেই চাওয়া তো তুমি পেয়ে গেছো দুনিয়াতে, তো আজকে আমার কাছে তুমি আর কি চাও? সুতরাং আজকে আমার কাছে তোমার কোনো বিনিময় নাই। এরপর আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন যে এই হুজুরের ঠ্যাংটায় ধর, ঠ্যাং ধরে উপরের দিকে ঝুলা, মাথা নিচে ঠ্যাং উপরে। ফেরেশতারা এই বড় আলেমের, দেশের মধ্যে নাম করা আলেম, মানুষের মধ্যে খুব সুপরিচিত বক্তা আলেম, আল্লাহর নির্দেশে ফেরেশতার ঠ্যাংটা ধরে মাথা নিচের দিকে করে ঝুলাইয়া, মুরগির যেরকম ঠ্যাং ধরে ঝুলাইয়া নিয়ে যান না, এই মুরগির মতো করে ঠ্যাং ধরে উপরের দিকে ঝুলাইয়া নিয়ে এই হুজুরে জাহান্নামের মধ্যে ফালায়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এক ব্যক্তি হলো আলেম, আর এক ব্যক্তি হলো দানবীর, আর এক ব্যক্তি হলো মুজাহিদ। যারা মুজাহিদ জিহাদ করেছে, দানবীর দান করেছে, আলেম এলেম শিক্ষা দিয়েছে, কিন্তু আল্লাহর জন্য করে নাই, মানুষের মধ্যে পরিচিতি অর্জন করার জন্য করেছে, তাদেরকে দিয়ে কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে। মুহতারাম হাজিরিন, আমি একটা কথা আপনাদেরকে বলে আলোচনা শেষ করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলেম বানিয়েছেন, এটা একটা সম্মানের পরিচয়, এটা একটা মর্যাদার পরিচয়। আপনারা আমাদেরকে সম্মান দেন, মর্যাদা দেন, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে এই সম্মান আর এই মর্যাদা এটা হলো দায়িত্ব পালনের উপর নির্ভর করবে। যদি আমি দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ আমার সম্মান আরো বৃদ্ধি করে দিবেন। খোদার কসম খেয়ে বলি, কোন আলেম যদি এলেমের প্রতি তার সম্মান এবং তার দায়িত্ব পালন করে, তাম পৃথিবীর মানুষ যদি তার শত্রু হয়ে যায়,
সারা দুনিয়ার মানুষ যদি তাকে অসম্মান করতে চায়, খোদার কসম কেউ তাকে অসম্মান করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর কোরআনের এলেমকে সঠিকভাবে প্রচার করবে, আল্লাহর জন্য যে এলেমের খেদমত করবে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করতেই থাকবেন। তাম পৃথিবী মিলে তার সম্মান কমাতে পারবে না। আর যদি দায়িত্ব পালন করতে কেউ গাফলতি করে, যত বড় আলখেল্লা পড়ুক, যত বড় পাগড়ি মাথায় দিক, যত বড় জুব্বা পড়ুক, এলেম ধারণ করার পর, এলেম হাসিল করার পর যদি কেউ এলেমের আমানত রক্ষা না করে, এলেম তাকে যা বলতে বলে সে যদি সেটা না বলে, সে যদি কোনো শিল্পপতিকে খুশি করার জন্য কথা বলে, সে যদি কোনো নেতাকে খুশি করার জন্য কথা বলে, সে যদি কোনো প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য কথা বলে, কোন মন্ত্রীকে খুশি করার জন্য সে কথা বলে, আল্লাহকে খুশি না করে বান্দাকে খুশি করার জন্য যেই আলেম আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলবে, আল্লাহর দ্বীন যেই কথা বলতে দায়িত্ব দিয়েছে সেই কথাকে পাশ কাটায় অন্য কথা বলবে, খোদার কসম খেয়ে বলি সেই আলেম আল্লাহর দ্বীনের এলেমের আমানত রক্ষা করে নাই সে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি জানি আপনারা আমাকে মহব্বত করেন, কেন আমার চেহারা দেখে আমাকে মহব্বত করেন না। আপনারা মহব্বত এই জন্য করেন না আমাকে যে আমি আপনাদেরকে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা দেই, কারণ আমার দ্বারা আপনাদের দুনিয়ার কোনো সুযোগ সুবিধা অতীতেও পান নাই, বর্তমানেও পাইতেছেন না, ভবিষ্যতেও দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়া আমার দ্বারা আপনাদের কোনো সম্ভাবনাই নাই।